ধান জমির আল বাঁধাকে কেন্দ্র করে শুরু হয় বচসা, তার থেকে মারপিট, শেষ পরিণতি মৃত্যু। অভিযুক্তর বাড়ির সামনে গ্রামবাসীদের তুমুল উত্তেজনা। ঘটনাটি ঘটেছে গোঘাটের আনুট এলাকায়। ঘটনাস্থলে খবর পেয়ে গিয়ে হাজির হয় গোঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হয় আরামবাগ এসডিপিও। নামানো হয় আরও বেশি পুলিশ বাহিনী। মৃত ওই ব্যক্তির নাম শ্যামল দে। ঘটনাটি ঘটেছে গতকাল থেকে শ্যামল দে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসার শারীরিক অবনতি হওয়ায় তাকে কলকাতাতে স্থানান্তরিত করা হয়। কলকাতা যাওয়ার পথে মৃত্যু হয় শ্যামলের। আর এই ঘটনায় আনুর এলাকায় সুশান্ত মণ্ডল ও তার ছেলে জয়ন্ত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। মৃত্যুর খবর আসতেই গোটা গ্রামের লোক সুশান্ত মণ্ডলের বাড়িতে চড়াও হয়। উত্তেজিত জনতা পুলিশকে গালিগালাজ অকথ্য ভাষায় করতে থাকে। সন্ধ্যার পর নামানো হয় আরও বেশি পুলিশ। এলাকায় চলছে পুলিশি টহল। ইতিমধ্যেই গ্রামবাসীদের 8 থেকে 10 জনকে পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে এবং বেশ কয়েকটি মোটরসাইকেল, একটি ট্রাক্টর ও একটি টোটোকেও আটক করেছে পুলিশ। উত্তেজিত জনতা অভিযুক্তর বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। এখন চলছে এলাকায় পুলিশি টহল। বর্তমানে এলাকা নিয়ন্ত্রণে পুলিশের। এ বিষয়ে কি বললেন গ্রামবাসীরা, দেখতে থাকুন এমডি নিউজ, সবার আগে সব সময়। ঠিক আছে, অসুবিধা আমাদের আসছি, ওইসব কিছু হয়নি। বা ঠিকানা আসতে বক্তব্য সবাইকে বলে সেটা যদি আমাদের সম্ভব হয়, দেখবো কীভাবে কি আইনি পদ্ধতি মেনে করা যায়। ঠিক আছে, ওই মাঝে আলটা বুঝছো। ফুটেজ ভুল কাজ করে শাস্তি নাই। কোনো ক্ষমতা নাই, আপনারা অনেক কিছু করতে পারেন।
দশ মিনিট আগে বলে গেছে সব দোকান বন্ধ করে দিতে। অনেকক্ষণ আগে বলা হয়েছে দোকান পুলিশের প্রবলেম। হ্যাঁ ধাম বন্ধ করে দাও, ধাম বন্ধ করে দাও। যাওয়া যায় না। আজকের দিন বন্ধ নাকি? ঝামেলা করলে রোজ বন্ধ করে দেবো দোকান, একবার পারবেন না? না, এসে ঢুকে পড়ছে তো সাধু সাধ্যে, এসে ঢুকে পড়ছে চুপচাপ। এই দোকান বন্ধ করো, কে খুলে গেছে এখনো? এই আপনার দোকানটা বন্ধ করে দেন, শুনতে পাচ্ছেন না? শ্যামল দে যে মারা গেছেন, উনি ওনার জমি এবং জয়ন্ত মণ্ডল ওনার জমি পাশাপাশি ঘাই মাথা নিয়ে একটা অশান্তি হয় ওর নিজেদের মধ্যে। সেইটা রাস্তায় এসে মানে চেঁচামেচি একটা নিজেদের মধ্যে গণ্ডগোল হয়, সেটা রাস্তায় এসে জয়ন্ত এবং তার বাবা দুজন মিলে শ্যামল দেকে ধরে কাছাড়ে দেয় রাস্তাতে এবং অস্থান জায়গাতে মারধর করে। সেই কারণে কিছুক্ষণ আগে আরামবাগে ভর্তি ছিল, আজ কাল রাত্রি 9টায় ভর্তি করা হয়েছে। আজকে রেফার করেছিল আরামবাগ থেকে পিজিতে। রাস্তায় যাওয়ার সময় উনি মারা গেছেন। আনুরে হয়েছে এই ঘটনাটি। কারণে আজকে গ্রামবাসী উপস্থিত হয়েছে তাদের বাড়িতে এবং দোষীদের যেন শাস্তি দেওয়া হয় এবং সুবিচার যেন পায়, সেই জন্য প্রশাসনও এসেছে এবং গ্রামবাসীর পক্ষ থেকে সাধারণ মানুষ এবং আমাদের পার্টির কর্মীরাও সবাই উপস্থিত আছে। হ্যাঁ, গ্রামবাসী তো বাড়ির সামনে যে টুকটাক পাইপ ছিল ওগুলো একটু ভাঙচুর করেছে, সেরকম ক্ষয়ক্ষতি কিছু হয়নি। এটা জয়ন্ত পাল এবং সুশান্ত মণ্ডল, জয়ন্ত মণ্ডল। হ্যাঁ, অভিযোগ গ্রামবাসীরা জনরোষে করেছে, উত্তেজনাপূর্ণ। পিরুলাল আচার্য। ওই কালকে শ্যামল দে মানে যিনি মারা গেছেন, তো উনি কালকে এই সাইডে একটা রাস্তার ধারে জমি আছে, তো ওই জমিটাতে ওই আলমাদা এখন হয় না ধানের সময় আলমাদা হচ্ছিল, তো ওনার জমি থেকেই ওই যে ব্যক্তি মেরেছে সে মাটি নিচ্ছিল, তো ওকে বারণ করাতে ও ওকে খুব প্রচণ্ড মারধর করেছে। এবং এইখানে যে এর বাড়ির পাশে একটা জমি আছে, এখানে ওই বাড়ি থেকে নোংরা ফেলা কিছু বললে এসে মারধর করে। কালকেও সে একই জিনিস, ওর ছেলে আর ও মানে সুশান্ত মণ্ডল আর ছেলে জয়ন্ত মণ্ডল দুজনে মিলে ওকে পিজি রাস্তায় এইখানে ধরে এভাবে কাছাড়েছে, মানে কাকে? শ্যামল দেখে। তো কাছাড়ার পর এখানে প্রাথমিক ট্রিটমেন্ট করা হয়েছিল, মোটামুটি খুব একটা কিছু বুঝতে পারিনি, একটু সমস্যা বিগড়ছিল। তা রাত্রে বাইরে বেরিয়েছে, বলছে যে কেমন করছে আমাকে, কেমন করছে বলতে বলতেই অজ্ঞান হয়ে গেছে। তো তারপরে তড়িঘড়ি ওখান থেকে আরামবাগ নিয়ে যাওয়া হয়। আরামবাগে রাত্রিতে ছিল, তারপর ওখানে ওরা বললে এখানে কিছু করতে পারবো না, মানে কোমার দিকে যাচ্ছে। ডাক্তারবাবু যেটা বলেছিলেন যে এখানে হবে না, একে অন্য জায়গায় ট্রান্সফার করতে হবে। তো ওখান থেকে ওরা যারা সব সাথে ছিল, মানে যিনি মারা গেছে ওর স্ত্রীও সঙ্গে ছিল, ওনারা সব মিলে পিজি নিয়ে যাচ্ছিলো আজকে। তো পিজি যাওয়ার পথে মায়াপুরের কাছে এক্সপায়ার করে গেছে। এবার সেই রোষটা জনরোষটা এখানে এসে পড়ছে এর বাড়িতে। সবাই চাইছি যে আমরা একটাই দাবি আমাদের, যে ও যিনি মারা গেছেন ওনার স্ত্রী হচ্ছে ক্যান্সার পেশেন্ট, ছেলে টেলে কেউ নেই, বাড়িতে 90 বছরের বৃদ্ধা মা, তাহলে ওদের সংসারটা চলবে কী করে, পারে কে চালাবে? তার মানে অভিযোগ কাদের দিকে? জয়ন্ত মণ্ডল এবং সুশান্ত মণ্ডল। বাড়ি ভাঙচুর কিছু হয় না, সাময়িক জনরোষ যেটা হয় টুকটাক ঢিল ছড়াছড়ি করেছে, এটুকুই হয়েছে। আর বাড়ির ওই জয়ন্ত মণ্ডলের স্ত্রী এবং সুশান্ত মণ্ডলের স্ত্রী ওরা বাড়ির ভিতরে আছে, স্যারেরা ভিতরে আছেন, ওনারা কথা বলছেন। এখন গায়ে কেউ হাত দেয়নি কারোর। আমরা চাইছি একটাই, যে ফ্যামিলিটা যাতে না ভেসে যায় তার ব্যবস্থাটা আমরা চাইছি গ্রাম থেকে সবাই মিলে। আমাদের একটাই দাবি যে ওর যা সম্পত্তি আছে সেই সম্পত্তিটা ও শ্যামল মণ্ডলের মা এবং শ্যামল মণ্ডলের স্ত্রীর নামে লিখে দিতে হবে, নচেত এইখান থেকে আমরা পোস্টমর্টম বডি শ্যামল দের নামে লিখে দিতে হবে। আর নচেত আমরা ওখান থেকে পোস্টমর্টম হলে গাড়ি এখানে লাশ এখানকে নিয়ে আসবো, এখানে লাশ থাকবে যতক্ষণ না এখানে লিখিত হবে
ওদের নামে সম্পত্তি এদের নামে ট্রান্সফার হবে, ততক্ষণ বডি এখান থেকে উঠবে না। যে মারা গেছে তার বাড়ি হচ্ছে আনুরের এখানে রায়পাড়াতে। ঘটনা হচ্ছে সামনে এই যে মাঠে আছে পিচ রাস্তার উপরেতে। এই জায়গাটার নামটা কি? এটা হচ্ছে আনুর। ওই যে পুলিশ হ্যাঁ, পুলিশ প্রশাসন এসেছে। তারা কি তারা বলছেন যে আমাদের যতটুকু করা আমাদের আইনি ব্যবস্থা, আমাদেরকে অভিযোগ করতে বলেছেন ওনারা, আমরা সবটাই করব, যত রকমের শাস্তি দেওয়া যায় আমরা দেবো। ওনাদের যেটা কর্তব্য ওরা বলেছেন। আপনারা এখন আমরা তো চাইছি একটা তো আইনি শাস্তি যা হবে হবে, সেটা প্রশাসনিক ব্যাপার। কিন্তু আমরা আজকে ধরুন হয়ে গেল, কালকে সবাই ভুলে গেল, ওই ফ্যামিলিতে কেউ তাকাবে না কিন্তু আর। কিন্তু আমরা চাইছি ভবিষ্যতে যেন কোনো না অসুবিধা ওরা হয় আর ফ্যামিলিটার, সেই ব্যবস্থাটা যেন আজকেই হয়। কারণ আজকে এই রোজটা, আজকে কিন্তু এই দিনটা কেটে গেলে আর কিন্তু হবে না। আজকেই চাইছি আমরা এই শুধুমাত্র ওই আইনি ব্যবস্থা যা হবে হবে, তার সাথে ওর সম্পত্তিটা ওর মা এবং স্ত্রীর নামে লিখে দিতে হবে। আপনার নাম? আমার নাম সৌমেন পাল। এখানেই বাড়ি? আমার এখানে বাড়ি, স্থানীয় বাসিন্দা? স্থানীয় বাসিন্দা।